আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তোমাদের নবম দশম অথবা 8 এর তোমাদের এসিড, ক্ষার এবং ক্ষারক সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তোমরা আজকে ক্লাস থেকে অনেক উপকৃত হবা। ঠিক আছে, চলো আজকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব এসিড, ক্ষার এবং ক্ষারক সম্পর্কে। তো এসিডটা আসলে কি? এসিড হচ্ছে, দেখো, এসিড এসিড বা অম্ল, এসিড বা এসিড বা অম্ল এসিড বা অম্লটা কি? যে সকল যৌগ আসলে জলীয় দ্রবণে কি করে, হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, তাদেরকে কি বলবো আমরা? এসিড বা অম্ল বলবো। তো আমরা লিখি, যদি এইভাবে দেখো সুন্দর করে লিখি, যে সকল যৌগ জলীয় দ্রবণে কি দেয়? হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে এসিড বলবো, তাদেরকে এসিড বা অম্ল বলবো। আশা করি বুঝতে পারছো সংজ্ঞা। দেখো আমি এক্সাম্পল দেবো, ইনশাআল্লাহ তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যে সকল যৌগ বলছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, তাদেরকে আমরা কি বলবো? এসিড বা অম্ল বলবো। তো একটা এক্সাম্পল দেখো এখানে, এক্সাম্পল হচ্ছে কি, যেমন HCl, এটাকে যদি আমরা বিয়োজিত করি, বিয়োজিত করলে কি উৎপন্ন করবে? H প্লাস এবং Cl মাইনাস। তো দেখো এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেন প্লাস আয়ন দিল, সেটা এটা কি? অ্যাসিড। আমি সংজ্ঞাতে ডেফিনেশন আমি সুন্দর করে বলছি যে যে সকল যৌগ জলীয় দ্রবণে কি দিবে? হাইড্রোজেন প্লাস আয়ন দিবে। এটা কি বলা যাবে ভাইয়া? অ্যাসিড বা অম্ল বলা যাবে। সো এখানে দেখো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো যে আসলে এখানে হাইড্রোজেন প্লাস আয়ন দিল, অবশ্যই এটা অ্যাসিড। সো আরেকটা উদাহরণ দিয়ে দেই, দেখো H2SO4, এটা কি? এটাও অ্যাসিড। এর নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করব, তখন কি উৎপন্ন হবে? দেখো এখানে H প্লাস দুইটা দিবে, কারণ যেহেতু দুটো হাইড্রোজেন অণু আছে, এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, সো এটা দুটো হাইড্রোজেন প্লাস আয়ন দিবে এবং কি দিবে? এখানে সালফেট 2 মাইনাস আয়ন দিবে। তো এটাও কি করলো? এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন দিল। সো আমরা এই যে ডেফিনেশন সুন্দর করে লিখে রাখছি, যে সকল যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেয়, বা H প্লাস বলতে প্রোটন আয়ন দেয়, আমরা প্রোটন আয়নও বলতে পারি, এটাকে আমরা প্রোটন আয়নও, এই হাইড্রোজেন আয়নকে আমরা কি বলতে পারি? প্রোটন আয়ন আমরা প্রোটন আয়নও বলতে পারি। আশা রাখি বুঝতে পারছো তোমরা এই ডেফিনেশন থেকে, আশা রাখি ইনশাআল্লাহ বুঝতে পারছো। এখন আমরা আসি ক্ষার কি। ক্ষার 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 হচ্ছে কি? যে সকল যৌগ কি করবে? জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দিবে, অর্থাৎ হাইড্রোক্সিল মাইনাস আয়ন দিবে। তো তাদেরকে আমরা কি বলবো? আমরা ক্ষার বলবো। তো আমরা যদি ডেফিনেশনটা লিখি, তাহলে কি লিখবো? যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, OH মাইনাস আয়ন দেয়, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে 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 আমরা ক্ষার বলবো, তাদেরকে ক্ষার বলবো। তো দেখো আমরা এক্সাম্পল দিই, তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা। তো এখানে ক্ষার বলছে যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, অর্থাৎ OH মাইনাস মানে হাইড্রোক্সিল মাইনাস আয়ন দেয়, তাদেরকে আমরা ক্ষার বলবো। তো এক্সাম্পল আমরা দিই, দেখো এক্সাম্পল দিলে তোমরা আসলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি যদি বিয়োজিত করি, তাহলে কি উৎপন্ন হয়? সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রো অক্সাইড আয়ন বলা হয়। আবার আরেকটা যদি আমরা উদাহরণ দেই, যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাপ আমি যদি বিয়োজিত করি, তাহলে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বিয়োজিত করলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম প্লাস দিবে এবং হচ্ছে OH মাইনাস দিবে। আবার অন্যভাবে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আরো দিই, আমি এটাকেও বিয়োজিত করি, তাহলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম 2 প্লাস এবং OH মাইনাস, সেটা দুটো 2H মাইনাস। সো দেখো তোমরা ইজিলি দেখতে পাইতেছো যে এখানে বলেছে, এখানে ডেফিনেশনে সুন্দর করে বলা আছে যে সকল যৌগ জলীয় দ্রবণে কি দিল? হাইড্রোক্সিল মাইনাস আয়ন দিল, অর্থাৎ হাইড্রোক্সাইড মাইনাস আয়ন দিল, তাদেরকে কি বলা হয়? ক্ষার বলা হয়। তো এখানে এক্সাম্পল থেকে আরো তোমরা ক্লিয়ার হতে পারতেছো, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করলে কি হবে? সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড মাইনাস আয়ন দিল। আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা বিয়োজিত করলে কি উৎপন্ন হলো? অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন দিল। সিমিলারলি আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বিয়োজিত করি, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন দিল। সো আশা রাখি তোমরা বুঝতে পারতেছো যে আসলে ক্ষার এবং অ্যাসিড সম্পর্কে আশা রাখি তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তো এখন আসো
এখন আমি তোমাদের ক্ষার এবং ক্ষারক সম্পর্কে আলোচনা করবো। দেখো ক্ষার তো এখানে আসো মানে আসেই, তোমরা বুঝতে পারছো আশা রাখি। এবং ক্ষার এবং ক্ষারকের মধ্যে যে পার্থক্যটা ডিফারেন্স সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো। দেখো এখানে ক্ষারক 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 আর ক্ষার, ক্ষার তো এখানে আসেই। তো তোমাদের আবার আমি লিখে দিই। দেখো ক্ষারক হচ্ছে কি, দেখো তোমরা এখানে কয়টা অক্ষর আছে? 3টা অক্ষর আছে, একটা দুটো তিনটা। আর এখানে কি আছে? 2টা অক্ষর আছে। তোমরা এখানে শর্টকাটে যদি মনে রাখতে চাও তাহলে ক্ষারক হচ্ছে কি, দেখো ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। যেহেতু এখানে বেশি বড় অক্ষর 3টা আছে আর এখানে 2টা আছে, তো তোমরা একটু মনে রাখার টেকনিক্যাল তোমরা মনে রাখতে এভাবে মনে রাখবা যে এখানে ধাতুর যেহেতু বেশি অক্ষর আছে, সো তোমরা মনে রাখবে এভাবে যে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, এখানে কি থাকবে? ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড কে আমরা কি বলবো? ক্ষারক বলবো। এবং এখানে শুধুমাত্র অনলি একটা থাকবে, এখানে অনলি একটা থাকবে, সেটা হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড থাকবে। তো এখানে যদি আমি লিখে দিই তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো ধাতুর অক্সাইড, ধাতুর হচ্ছে অক্সাইড, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড কি বলা হয়? ক্ষারক বলা হয়। এবং ক্ষার কাকে বলে? ক্ষার হচ্ছে ধাতুর শুধুমাত্র কি হবে, আমি বললাম এই যে বড় লেটারটা এখানে বর্ণটা বড়, এই জন্য দুটা থাকবে অক্সাইড এবং হাইড্রোক্সাইড। আর এখানে যেহেতু ছোট, একটু টেকনিক্যালি মনে রাখার, এটা আমি বললাম লজিক্যালি আমি বললাম তোমাদের মনে রাখার, একটু এভাবে মনে রাখতে পারো তোমরা। যাই হোক, ধাতুর হচ্ছে কি, ধাতুর হাইড্রোক্সাইডকে কি বলা হয়? হাইড্রো অক্সাইড। হাইড্রো অক্সাইডকে কি বলা হয়? ক্ষার বলা হয়, ক্ষার বলা। তো দেখো এখানে আমি যদি একটু এখানে দেখো এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি। দেখো তোমাদের যে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, এবং ধাতুর শুধুমাত্র অনলি কি হবে? ক্ষারকে আমরা ডিফাইন করলে কি হবে? ধাতুর শুধুমাত্র হাইড্রোক্সাইড লিখে যাবে। তো দেখো এগুলো সবগুলো কিন্তু হাইড্রোক্সাইড। আমি যদি আবার লিখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ক্ষার, আবার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও ক্ষার, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাও ক্ষার, তারপরে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখি এটাও ক্ষার। দেখো তোমরা স্পষ্ট বুঝতে পারছো ধাতুর হাইড্রোক্সাইড, সবগুলো হাইড্রোক্সাইড এখানে। তো সবগুলো এগুলো কি? সবগুলো হচ্ছে ক্ষার। এখন দেখো ক্ষারক, ক্ষারক আমাদের বলছে ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড এবং ধাতুর হাইড্রোক্সাইড। সো ধাতুর হাইড্রোক্সাইড সম্পর্কে আমরা কিন্তু পাইছি এই যে সবগুলোই ধাতুর হাইড্রোক্সাইড, সবগুলোই ধাতুর হাইড্রোক্সাইড। সো এগুলো ধাতুর কিন্তু হাইড্রোক্সাইড। আর এখানে ধাতুর অক্সাইড কি বাবা? এখানে ধাতুর অক্সাইড হচ্ছে কি, দেখো এখানে একটু এক্সাম্পল দেই। ধাতুর অক্সাইড মানে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড লেখা যায়, তারপরে সোডিয়াম অক্সাইড লেখা যায়, ক্যালসিয়াম অক্সাইড যদি লিখি ক্যালসিয়াম অক্সাইড। সো দেখো এগুলো হচ্ছে কি? ধাতুর অক্সাইড, শুধুমাত্র অক্সাইড বলতে পারি। সো দেখো এখান থেকে তোমরা কিভাবে পার্থক্যটা পার্থক্যটা করতে পারবা। দেখো এখানে ক্ষারকটা কি বলছে? ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। তাহলে এখানে ধাতুর অক্সাইডও আছে, আবার ধাতুর এই যে এখানে সবগুলো হাইড্রোক্সাইড আছে। তাহলে আমরা এটাকে ক্ষারক বলতে পারবো। এবং ক্ষারটা শুধুমাত্র কাকে বলতে পারবো? শুধুমাত্র হাইড্রোক্সাইড কে বলতে পারবো, ধাতুর হাইড্রোক্সাইড কে বলতে পারবো। তাহলে আমরা এখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাই যে সকল কিন্তু দেখো সকল ক্ষারকই ক্ষার বলতে পারি আমরা। দেখো সকল ক্ষারকই, কারণ এখানে হাইড্রোক্সাইড আছে, তাহলে হাইড্রোক্সাইড যেহেতু ক্ষারক, সো আমরা এখানে ক্ষারক ক্ষারকে আমরা দেখো ধাতুর হাইড্রোক্সাইড আছে, সো সবগুলাই কিন্তু হাইড্রোক্সাইড। তাহলে আমরা এভাবে বলতে পারি এটাকে যে সকল ক্ষারকই ক্ষার, সকল ক্ষারকই ক্ষার, কিন্তু সরি সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। দেখো এখানে তোমরা দেখো এখানে হাইড্রোক্সাইড আছে, এখানে হাইড্রোক্সাইড আছে। সো আমরা কি এটাকে কি আমরা এটাকে আমরা এটা বলতে পারি না? পারি। তো আমরা এইভাবে বলতে পারি যে সকল ক্ষারই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তোমাদের বইয়ে তোমাদের 8, 9, 10 এই প্রশ্নটা বারবার আসে, মানে খ নম্বরে আসে অনেকের, বা অনেকের সময় আছে ঘ নম্বরেও আসতে পারে। তো এইভাবে আসতে পারে যে সকল ক্ষারক ক্ষার নয়। কেননা দেখো এখানে সকল ক্ষারই বলছি ক্ষারক, তো এটা কি অবশ্যই ক্ষারক? এখানে অবশ্যই কিন্তু ক্ষারক হবে, সকল ক্ষারই কিন্তু ক্ষারক। এটা কিন্তু হাইড্রোক্সাইড যেহেতু আছে এখানে, এখানেও হাইড্রোক্সাইড আছে, সো আমরা এটাকে আবার ক্ষারক বলতে পারি। কিন্তু সকল কিন্তু আমরা ক্ষারককে ক্ষার বলতে পারি না, কারণ এখানে শুধুমাত্র অক্সাইড আছে, কিন্তু আমার ক্ষার হতে হলে অবশ্যই হাইড্রোক্সাইড হতে হবে। সো আজকে তোমাদের যতটুকু ক্লাস করলাম আশা রাখি তোমরা অবশ্যই বুঝতে পারছো। অবশ্যই বুঝতে পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে আসলে বুঝি নাই। তাহলে অবশ্যই আমি সামনের ক্লাসে অবশ্যই আবার এগুলোর আলোচনা করার চেষ্টা করব, এবং সামনের ক্লাসে
অন্য একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করবো। এ পর্যন্তই, আজকে এই পর্যন্তই। তোমরা আশা রাখি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।